যখন মক্কা থেকে মদিনায় আসলেন আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ইহুদি, তার বাপও ইহুদি, কিন্তু রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে সেই মা বাপটাকে লাঞ্ছিত করে, অপমান করে, সেই মা বাপ বিশ্ব নবীকে কুরুচিকর মন্তব্য করে। কিন্তু ওই ছেলেটা যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছে সর্বপ্রথমে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে জোরে বলবেন না বাবাজি, জোরে হবে না? বয়স কত? 16 বছর। ভালো করে বুঝুন, তাহলে আল্লাহর কোরআন বলে দিলেন অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। এই 16 বছরের সাহাবাটার কেমন পরীক্ষা চলছে দেখেন। যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে পরীক্ষা কিন্তু হাজির হয়ে যাবে, আপনাকে তৈরি থাকতে হবে। পারবেন তো? তৈরি থাকতে আমার সোনার ভাইরা। এখন ওই তালহা এসে রাসূলুল্লাহর সংস্পর্শে বসে, সোহবতে বসে রাসূলুল্লাহ একদিন আলোচনা করতে রাসূলুল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই তালহার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লা কওলান কারীমা। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম করেছেন তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উপশব্দ না করে। যদি বলে বাপের রুহের মাগফিরাতের জন্য বসেছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য বসেছেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমিও বসেছি, আপনাদের সাথে আমিও ভালো করে বুঝে যান। আমরা যারা চোখের মর্ম বুঝি না, চোখের যে পাওয়া আমরা বুঝি না, যখনই একটা ময়লা কিছু পড়ে, ধুলো যখন যায় তখন আমাদের আক্কেলটা খুলে যে না, চোখটা যদি কিছু হয় এই পৃথিবীটাকে আমি উপভোগ করব কি করে? মনে হয় না? কথা বলেন না, মনে হয় কি হয় না? এখন তালহা শুনেছে, তালহা যখন এই কোরআনের আয়াতটা শুনেছে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ কাছে টেনে নিয়েছে, বাবা তালহা তুমি কাঁদো কেন বাবা, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন থেকে এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছেন আপনি কি জানেন আমার মাও ইহুদি, আমার বাপও ইহুদি, আমার বাড়ি থেকে আপনার মসজিদে নববী 3.5 কিলোমিটার। এই 3.5 কিলোমিটার অতিক্রম করে এই প্রখর রৌদ্রের মাঝখানে আপনার বিলাল যখন আজান দেয় আমি জামাতের সাথে নামাজ আদায় করি। জোরে বলে আমি আপনাকে আমার মা এবং আমার বাপের থেকে বেশি মহব্বত করি। জোরে বলে কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন আমি বাড়িতে যাই আমার পিতা মাতা চেষ্টা তাদের প্রচেষ্টা করে যে আমি তালহাকে আটকে দেব, আপনার কাছ পর্যন্ত আসতে না দেওয়ার কারণ আমার মা বাপ কি করে সারাক্ষণ আমি যখন আপনাকে ছেড়ে যখন যাই বাড়িতে, আমার মা বাপ একটা জায়গায় আসন গ্রহণ করে আমাকে সামনে রেখে আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, আমি সহ্য করতে পারি না। একবার মনে হয় যে আমার কলিজা থেকে, আমার অন্তরের থেকে, আমার পিতামাতা থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার মা বাপকে কতল করে দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে এই কোরআনের আয়াত পড়েছেন সেদিন থেকে আমার মা বাপের প্রতি আমি বিরক্তি সূচক ব্যবহার করি না, যাতে করে আমার মা কষ্ট পায়। রাসূল জড়িয়ে ধরে একটা বুসা দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। রাসূল খুশি হলেন, রাসূলুল্লাহ সাহাবারা সামনে বসে আছেন, আল্লাহ রাসূল বলছে দেখবে তোমরা এই বাচ্চাটা, এই 16 বছরের সাহাবাটা এই যে আমার সঙ্গে যে কথোপকথনগুলো করছে, তোমরা কি মনে করছো এই মিথ্যা বলছে? তোমরা কি দেখবে? আল্লাহ হুজুরের বাদিক থেকে তরোয়ালটা বের করে তালহার হাতে দিয়ে বলে যাও তোমার মা বাপকে কতল করে দিয়ে এসো। ছুটতে শুরু করে রাসূল পিছন থেকে ডাক দিলেন, বাবা এদিকে এসো, দাও তুমি পাস করে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেন
তালহা কতটা ভালোবাসে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে তালহাকে ডেকে বলছে, বাবা তালহা যাও, তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও, আল্লাহ হেফাজত করবে। ওদিকে তালহার আব্বু আম্মু কি করেছেন, ওরা ঠিকঠাক করেছেন যে ফজরের সময় ওকে আমি আটকে দেব, তালহাকে আটকে দেব, যাতে করে বিশ্বনবী মুস্তাফার সামনে তার সোহবতে না বসতে পারে। ভাইজান, যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, এখানেও কিন্তু একটা দলিল চলে আসবে যে কবর জিয়ারত শুধু আমরা করি না, আমার রাসূলও করেছেন। জোরে বলে জোরে বলবেন না বাবাজি, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, তালহা বাড়িতে চলে গেছে, এই শুনছেন তো, তালহা বাড়িতে চলে গেছে। কিন্তু তালহা ওই 16 বছরের ছেলেটা কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে জানেন? কোনটা গ্রহণ করেছে? রাসূল যে কাবা বাইতুল্লাহ শরীফের তিনটে আমলের কথা বলেছিলেন না, মনে আছে আপনাদের? আমি বললাম কি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আর কার মহব্বত? কার মহব্বত? রাসূলুল্লাহ মহব্বত, আর আকিমুস সালাত, নামাজ। তাহলে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পার্টি। নামাজের পার্টি দুটো, ঝান্ডা পার্টি আছে, নামাজের পার্টি আছে। আপনি ঝান্ডা পার্টি করুন, আমার কোনো আপত্তি নেই। আপনার এই গণতান্ত্রিক দেশে যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভাইরা, এই যে পার্টিটার কথা বলছি, এই পার্টিতে আপনার কনফার্ম টিকিট হবে ইনশাআল্লাহ। কিসের কনফার্ম টিকিট হবে? এমপি এমএলএ টিকিট নয়, জান্নাতের টিকিট পাবেন। জোরে বলে, জোরে বলবেন না বাবাজি, কারোর অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আমার সোনার ভাইরা, ভালো ভালো শোনো। এখন তালহা যখন বাড়িতে গেছে, ওর পিতামাতা তালহাকে এত সুন্দরভাবে ব্যবহার করছে, তালহা বুঝতে পারছে যে আমার আব্বা আম্মুর কোনো মতলব আছে, কোনো একটা ব্যাপার তো আছে। ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, তালহাকে ঢুকিয়ে দিয়ে ঘর বন্দি করে দিয়ে তালা মেরে দিয়েছে। কি আর বলছে, এই তালা দিলাম ছুঁড়ে, তোকে আর বারোতে দেব না। তোর নবীর কত পাওয়ার, তোর আল্লাহর কত পাওয়ার দেখবো। আর ফজরের নামাজ পড়তে যাওয়া, ফজরের নামাজ তোকে আজকে কাজা করিয়ে ছাড়। কে বলছে? বাপ মা বলছে। তালহা কিন্তু ঠিক নিজেকে কন্ট্রোল করে, নিজের রাগটাকে দমন করে তিনি বলছেন, আব্বু আম্মু, আমি আপনাদের সন্তান, আপনাদের একমাত্র সন্তান, ভালোবাসি। বিশ্বনবী মুস্তাফার উপরে তোমরা ঈমান আনো, কারণ তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি। কাল কিয়ামতের মাঠে কেউ যখন পাশে থাকবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ মাতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বোন বোনকে চিনবে না। ইয়াউমুত তারাতে আমার রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ তার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ না করা। কারণ এটা মুসনাদে আহমদে এসে গেছে, এই যে হাদিসটা মুসনাদে আহমদে এসেছে। দেখেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জাহান্নামে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অজননে ক্রন্দন করতে করতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মতিদের অবস্থা কি হবে? এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাত
জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন। কত পাওয়ার দেখেছে, কিন্তু কথা আছে, চাষা জমি চাষ না করলে আগাছা বলে কি করে, দখল। চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথায় আছে। এবার আপনি বুঝে না, আল্লাহ তো বিবেক দিয়েছে গো, আল্লাহ তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, সব তো আল্লাহ পুরো সাজিয়ে দিয়েছে। শুধু আল্লাহ জমিনে সবকিছু ছড়িয়ে রেখেছে, শুধু ওটাকে অ্যাকসেপ্ট করতে পারলেই হয়। কিন্তু তালহাকে ঘরবন্দি করে দিয়েছে তার বাপ মা, মনে আছে তো নাকি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা, 16 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরবন্দি করে দেওয়া হলো, হে যুবকেরা, বিশেষ করে মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠাও। কিন্তু যুবকেরা, ওই ভোরের বেলা আমার মায়েরা ঘুমায়, আমার ছাত্র ছাত্রী ঘুমায়, আমার যুবকেরা ঘুমায়, না না না, তারা কিন্তু নামাজের জন্য তৈরি হয় না। কিন্তু যুবকেরা, ওই 16 বছরের সাহাবা হযরত তালহার মনটা ছটফট করে, কতবার মা বাপকে রিকোয়েস্ট করে, আব্বা জান আম্মা জান, না না না, যেদিন থেকে মুস্তাফা জানে রহমত, যেদিন থেকে হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান এনেছি, সেদিন থেকে আজ অবধি আমার কোন নামাজ কাজা নাই। কিন্তু আপনারা আমার নামাজটাকে কাজা করে দেবেন না। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই 16 বছরের সাহাবা আল্লাহর কাছে আর্তনাদ করতে শুরু করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আমি তালহা আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, আর নামাজের বাড়িতে আপনার কাছে বলি, আল্লাহ পাক এই বড় বিপদ থেকে আপনি রক্ষা করে আমার রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার ক্ষমতা দিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 16 বছরের বাচ্চাটা, ওই 16 বছরের সাহাবাটা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে ভরসা করে, চোখটা বুজিয়ে টুক 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 করে ওই গেটের পাশে এসে যখন বিসমিল্লাহ বলে ওই গেটে যখন হাত দিলেন, ও যুবকেরা, আমার আল্লাহ পাক অটোমেটিক ওই দরজাটাকে ওপেন করে দিলে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। না রে, দেখবে আপনার রুজি নাই, 500 টাকায় আপনার ঠিকঠাক হচ্ছে না, তাই না? আপনি নামাজে আসেন, কোরআনকে মান্যতা দেন, এই শুনছেন, নামাজে আসেন, কোরআনকে মান্যতা দেন, মা বাপকে ভালোবাসেন, স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, তিনটি আয়াতের মান্যতা দেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজ যদি করেন, দেখবেন 500 টাকা আল্লাহ এমন বরকত দেবে, খেয়ে শেষ করতে পারবেন। কথা ঠিক না ভুল? কথা বলে না। আগে লাইনে আসতে হবে, তো বেলাইনে গেলে তো মুশকিল, মার খেতে হবে। বেলাইনে গেলে মার খেতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আর যদি ঠিক লাইনে থাকে, কেউ আপনাকে কিছু বলবে, ক্ষতি করবে, কথা বলেন না, করবে না। বুঝতে পেরেছেন আমার সোনার ভাইরা? তালহা এক ছুটে কোথায় চলে গেলেন? মসজিদে নববী শরীফে। জোরে বলুন, জোরে বলবেন না। রাসূল কোরআন পড়ছে, শুনছে কারা? সাহাবারা।
আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোরআন তেলাওয়াত করছেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে, আর পিছনে সাহাবারা নামাজ আদায় করছে, আর এই তালহা তাকবীরে তাহরিমা বেদে এই নিঃশ্বাসটা, এই যে 3.5 কিলোমিটার ছুটেছে, এই নিঃশ্বাসটা রাসূলুল্লাহর কানে যাচ্ছে। কি বুঝলেন বাবাজি? মোবাইলে ভাই আছে মুম্বাই, ভাই কোথায় আছে? মুম্বাই। এখন ভিডিও কল যদি করি ভাইকে আমি ওখানে দেখতে পাবো, কথা বলেন না, ভাইকে আমরা দেখতে পাবো। তাহলে মোবাইলে যদি এই ক্ষমতা থাকে, তা আমার আল্লাহ যদি আমার রাসূলকে দেখান, কারোর কিছু বলার আছে না? আমার রাসূল দেখতে পান কি পাবেন না? কথা বলেন। আমার আল্লাহ যদি রাসূলকে দেখান, রাসূলকে জানান, আমার রাসূল দেখতে পাবেন কি পাবেন না? কথা বলেন। রাসূল সবকিছু উপলব্ধি করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না, নারে তাকবীর। আমার ভালো করে বোঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ নামাজ কমপ্লিট, তালাকে ডেকেছেন কাছে, তালাকে ডেকেছেন। আমাদের তো নিয়ত আছে, নিয়ত আছে না? নাই, কথা বলে। আমি প্রথমে বলেছি কিন্তু নিয়ত করে আসেন, একদম উঠেই বলেছি নিয়ত করে আসেন। কেন বলেছি? রাসূলুল্লাহ হাদিসটা শুনেন। রাসূল বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা। ভালো ভালো ওই ব্যক্তির দ্বারা ওই নারী কিছু খায়নি তো ডাইরেক্ট এসে উঠে পড়েছে বাবাজি। ভালো করে, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। এটার ব্যাখ্যা করছি না, আপনারা জানেন কি কর্ম লিপ্ত হলে জাহান্নামে যাওয়া যায়, এ আপনারা খুব ভালো বোঝেন, কিন্তু ভালো করে শুনেন। আপনার জাহান্নামে যেতে এক পা বাকি, আমার আপনার জাহান্নামে যেতে ক পা বাকি? এক পা বাকি। আল্লাহ কত দয়া, কত মায়া, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। যারা বলবেন না, আমার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত। রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবারা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সওয়াল তো হয়, একটা সওয়াল আছে। কি? ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। রাসূল বলছে দাঁড়াও, আমার কথাটা শেষ করতে দাও। রাসূল তারপরেই লাইনের শেষে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন না, প্রত্যেকটা জিনিস কিসের উপরে নির্ভরশীল? নিয়ত। রাসূলুল্লাহ তালহাকে ডেকে বলছেন, বাবা তালহা যাও, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি। এই মসজিদে নববী শরীফে যে জায়গাটা, যে স্থানটা তোমার ভালো লাগে, সেই জায়গায় বসে তুমি আল্লাহর কাছে আজকে দিনে যা চাইবে আল্লাহ সব কবুল করে নেবে। জোরে জোরে। এরকম সুযোগ যদি আমাদের আসে, আমি বলো আল্লাহ একটা BMW গাড়ি লাগবে, একটা মার্সিডিজ লাগবে, বুঝতে পেরেছেন? মোরারিসা চৌমাথার পাশে 22 বিঘা সম্পত্তির বিশাল বড় একটা অট্টালিকা লাগবে, আর বেশি নয় 2 থেকে 3,000 কোটি টাকা লাগবে। তাই তো কথা বলেন, হাসছেন কেন? আরে ভাই ভাই কথা হচ্ছে তো, তাই তো নাকি? অসুবিধা আছে নাকি? কথা বলেন। তালহা কি বলবে? 16 বছরের ছেলে তো, এখন বলে একটা আইফোন লাগবে, S24 আলট্রা লাগবে। বুঝতেছেন না? কত কিছু মনে উদয় হয় আমাদের অন্তরের ভিতরে। আমার বাবাজিরা, তালহাকে রাসূল কি অফার দিয়ে দিলেন, কি অফার দিলেন!
আমি আপনাদেরকে বলি ভাইজান, আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে দেখেন। ও যুবকেরা, আপনার বাড়িতে 2 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আপনার বাড়ির উঠানে ওই 2 বাচ্চাটা, বিশেষ করে 2 বছরের বাচ্চাটা হামাগুড়ি দেয়। কিন্তু না না না, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে। কিন্তু যুবকেরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার নজরটা ওই বাচ্চার দিকেই থাকবে। যদি নজরটা অন্যদিকে সরে যায়, আপনার সন্তানটা সে অবুঝ বোঝে না, সে অজ্ঞাত অবস্থায় ওই পুকুরে পড়ে যেতে পারে, জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। ও যুবকেরা, আপনার বাপ মা যেমন ভালোবাসে, মা বাপের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ ওই কোরআনে জানিয়ে দিলেন, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন সামনে তাকাও, ওই সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। আমাদের ডান দিক বাম দিক সামনে পিছনে সবকিছুতে কে আছে? কথা বলেন, কে আছে? আল্লাহ। আমাদের আর কারোর প্রতি ভয় আছে, ডর আছে না। এবার এগিয়ে যাওয়ার পালা। পিছনে হটানো, এগিয়ে যেতে হবে। পিছনে আসলে, পিছনে তাকালেই সব শেষ, এগিয়ে যেতে হবে। আপনার সুদ খাওয়া হয়ে গেছে, জিনা করা হয়ে গেছে, গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে, বাজে কর্ম করা হয়ে গেছে, গোনার বোঝা মাথায় নিয়ে বসে আছেন ঘরের ভিতরে। আমি আপনার বলছি, আপনার পীরের আওলাদ বলছি, আমার কথা নাই, কোরআনের কথা। আপনি চলে আসেন এই বাপ মায়ের রুহের মাগফিরাতের জলসায় বসে। যদি আপনি আল্লাহর কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে, বান্দা, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার সগীরা কবিরা, ছোট বড় যত গুনাহ আছে ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দেব। জোরে বলো। আমরা তো নিতে পারছি না, আমরা নিতে পারছি না। তা আল্লাহ ডান দিক বাম দিক সব দিকে যখন আছে, তালহা কে রাসূলুল্লাহ এমন অফার দিয়েছে, যে জায়গাটা তোমার ভালো লাগে সেই জায়গায় গিয়ে তুমি নামাজ আদায় করো। এই নামাজে পাটিতে বসে যেটা চাইবে আমি রাসূল বলছি সেটা কবুল করে নেবে আল্লাহ। জোরে বলে। তো আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যারা মনে মনে ভাবছি না না না, जो भी होगा बाद में देखा जाएगा, যেটা হবে পরে দেখা যাবে, কিন্তু না না না, ও যুবকেরা, আমার আল্লাহ বলছে, বান্দা, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ বলছে, বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। অর্থাৎ তোমরা যে কর্ম ক্রিয়ার মধ্যে লিপ্ত আছো, ভালো কাজ করো কি খারাপ কাজ করো, আমি আল্লাহ সবকিছু দেখি। আমি আল্লাহ সবকিছু দেখি। কিন্তু যুবকেরা, আপনি কোরআনের সেই আয়াতকে সামনে রেখে চিন্তা করেন তো, আল্লাহর কোরআন আবার বলছেন, বান্দা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। কথা ঠিক না ভুল? কথা বলেন বাবাজি। এখন মৃত্যুর ফেরেশতা আজরাইল যদি সামনে চলে আসে, বাপ বলা টাইম পাবো না, মা বলা টাইম পাবো না। আপনার সন্তানকে আদর করে এসেছে, সেই সন্তানের কাছে আপনি আর প্রবেশ করতে পারবেন না।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ডেকে নিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করা আছে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবারা সকলে একত্রিত হয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিদের ভিতরে এমন একটা সময় চলে আসবে, না না না, সেই সময় তারা কবরের কথা ভুলে যাবে, পিতামাতার মুহাব্বতের কথা ভুলে যাবে, সন্তানের হকের কথা ভুলে যাবে, আল্লাহর হকের কথা ভুলে যাবে, বান্দার হকের কথা ভুলে যাবে। না না না, তারা এক একজন এক একটা অজুহাত খাড়া করবে। না না না, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের বডিটা যখন লাশ হয়ে যাবে, ওই খাটিয়াতে তোমাদের বডিটা তুলে দেওয়া হবে। ওই খাটিয়া নিয়ে যখন কবর পর্যন্ত তোমাদের লাশটা যাবে, ওই কবরের পিছন পিছন 3টে জিনিস তোমাদের সঙ্গে যাবে। রাসূল বলছেন, ভালো করে বোঝেন, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। আপনি দেখেন আমরা কত এক্সকিউজ দিই, কত অজুহাত কি বলি, যে হুজুর আমার বিশাল বড় একটা ব্যবসা আছে, ওই ব্যবসাতে আমি টাইম দেওয়ার জন্য আমি শরিয়াতটা ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতে পারছি না। নিজের বাপের কবরের সামনে গিয়ে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে যে একটু দোয়া চাইবো, সে টাইমগুলো পাই না হুজুর। অনেকে বলে কি বলে না, হুজুর আমি 100 বিঘে ভেড়ি, যে ভেড়িতে লিজ নিতে হুজুর সেই ফজরের আগে বেরিয়ে যায়, জাল টানতে হয়, সেখান থেকে নিয়ে আড়ত পর্যন্ত, আড়তে যাবার পরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। ঠিকঠাক ভাবে কোরআন তেলাওয়াত করা হয় না, ঠিকঠাক নামাজ পড়া হয় না, ঠিকঠাক যে চিন্তা করব শরিয়াতটা কি, জিকির আর ফিকির কি জিনিস, সেগুলো আমরা সময় পাই না। অনেকে বলে হুজুর আমার ছেলে নিট পরীক্ষা দেবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সন্তানকে কখনো প্রাইভেটে দিয়ে আসা, সেই সন্তানকে লক্ষ্য করা, কারণ সে যদি সরকারি ভাবে পায় তাহলে ব্যাপারটা আলাদা, আর সে যদি বেসরকারি ভাবে পায় 1 কোটি টাকা খরচা। একটা ডক্টর করতে, এমবিবিএস ডক্টর করতে ক কোটি টাকা খরচা বাবাজি? 1 কোটি টাকা। বাংলাদেশে যদি আপনি পাঠান তাহলে কত? 90 লাখ 80 লাখ টাকা। ভালো করে বোঝেন বাপ, আগে বুঝতে হবে। আজকে আমরা যারা এই মাটির উপরে বসে আছি, জান্নাতের বাগানের উপরে বসে আছি, আমরা এক্সকিউজ দিচ্ছি। কোন মায়েরা বলছে যে আমার বাচ্চা এখন ছোট, আমার বাচ্চাটার মানুষ করতে করতে আমার বাচ্চা কোলে পেশাব করে দিচ্ছে, কি হবে? ওই জন্য শরিয়াতটা ঠিকঠাক পালন করতে পারছি না। কিন্তু রাসূলুল্লাহ কোন জায়গায় সাহাবাদেরকে বোঝাচ্ছেন দেখেন, কি বোঝাচ্ছেন দেখেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে পড়ে গেছি, নিজের বাচ্চাকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের পুত্রকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু একবার চিন্তা করুন, ওই কবরবাসীদের দিকে একটু খেয়াল করুন। আপনার বাপকে যখন আপনি বেডে শোয়ান, তার আগে তোষকটাকে ভালো করে ঝেড়ে দেন, তারপরে কি মশারি কাটিয়ে দেন, পাকাটা ঠিকঠাক বাপের মাথার দিকে দিয়ে দেন। সেই বাপ তো নেই, তার কথা একবারও মনে পড়ছে আমার আপনার মনে পড়ছে? দিনে কতবার মনে পড়ে? মৃত্যুর কথা কতবার স্মরণ করি বলে? বুঝতে হবে, কারণ আমরা শুধু বলছি এ বড় না সে বড়, ওর উপরে আমি যাব, ওকে ডাউন করব, এই সব চিন্তা মনোভাব, বাজে মনোভাব নিয়ে আমরা দুনিয়াতে বিচরণ করছি। কিন্তু আল্লাহর কোরআনটাকে সামনে রেখে তো আমাদের জীবন যাপন করতে হবে, তাই তো নাকি? কথা বলেন না? এ দেখেন আপনি যে জায়গায় এসেছেন বাবাজি, আজকের দিনে হয়তো এখানে অনেকে যারা ইন দা বাউন্ডারির ভিতরে, আপনারা যারা বসে আছেন এর ভিতরে অনেকে বেনামাজি আছে,
রোজা রাখেন এরকম ব্যক্তি আছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে এরকম ব্যক্তি আছে, কুরুচিকর মন্তব্য করা হয়ে গেছে তাও সে ব্যক্তি এখানে আছে। কিন্তু বাইরে আউট অফ বাউন্ডারিতে যারা আছে তারা হয়তো আঙুল তুলে বলবে ভাইজান রাকিবুল ভাই আপনি তো এসেছেন, আরে ওখানে আপনি যাদের সামনে কথা বলছেন ওরাই তো নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না, হ্যাঁ বাপ মায়ের কবর জিয়ারত করে না। আমি বলছি ঠিক আছে ভাই, ওরা করে না, আপনি আসেননি, আপনি মুখ বুঝিয়ে থাকেন, কারণ আজকে যে জমিনের উপরে আমি আপনি আমরা বসেছি, বিশ্বাস করেন এই 2 ঘন্টা আপনি বসে থাকবেন আর এই 2 ঘন্টায় আপনার দ্বারাই সবকিছু সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবকিছু সম্ভব আজকের দিনের কথা বলছি, আপনার আমার দ্বারাই সবকিছু সম্ভব আছে। কি বলছেন আপনি বেনামাজি, আজ থেকে নামাজি নিয়ে নামাজ, আগামী দিন আমি নামাজ পড়বো এই নিয়ত করেন, এটা আপনার দ্বারাই সম্ভব। আপনি গুনাহ করেছেন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত থেকে গিয়েছে, তারপরেও আপনার ওই গুনাহটা ক্ষমা হওয়া আপনার দ্বারাই সম্ভব। আমরা তো নিরাশ হয়ে ঘরকোনায় হয়ে গেছি, আমাদের ভালো লাগে না, একদিন যদি রিজিক ভালো করে না আসে, রুজি যদি ভালো করে না পায়, মন খারাপ, ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। কিন্তু আপনি চিন্তা করবেন না আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, রাসূলুল্লাহর কন্যা কত কষ্ট করেছে, আহলে বায়াত কত কষ্ট করেছে, পাক পাঞ্জাতনরা কত কষ্ট করেছে। কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, আপনি চিন্তা করুন রাসূলুল্লাহ কেমন ভাবে সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যখন কেউ ইন্তেকাল করবে, ইন্তেকালের সাথে সাথে তাকে কি করানো হয়, গোসল করানো হয়, গোসল করিয়ে তাকে কি করানো হয়, কাফন পরানো হয়, কাফন পরিয়ে তাকে কাঠের গাড়ির উপরে শুইয়ে দিয়ে যখন জানাজা টাইম হয়ে যায় তার লাশটাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। তাই তো নাকি গো? রাসূল বলছে এই কবরস্থান পর্যন্ত লাশটা যাবার, লাশ যে যাচ্ছে কবরস্থান পর্যন্ত, এর সাথে 3টে জিনিস যাবে। কটা যাবে বাবাজি? 3টে জিনিস। আপনি চিন্তা করেন, দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছি ভাই, দেখতে পাচ্ছেন না পুরো ভারতবর্ষে কি অরাজকতা চলছে? আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে না? আপনি দেখেন পূর্বের ইতিহাসগুলো খোলেন, তাফসীর খোলেন, আপনি হাদিসগুলো পড়েন, দেখেন না যখনই আল্লাহর বান্দারা শরিয়াত থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছে, ঠিক সেই টাইমে আল্লাহ এক একটা জালেম সরকারকে পাঠিয়েছে, জালেম বাদশাকে পাঠিয়েছে। হ্যাঁ, আর যখনই বান্দারা সঠিক পথের কুপথের দিশা থেকে সঠিক পথের দিশা অবলম্বন করেছে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এসেছে, আল্লাহ কি করেছে? সেই জালিম সরকারকে পরাস্ত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ওয়াকফ নিয়ে বহু আন্দোলন, আজকে গলা বুঝতে পারছেন বসে আছে, ব্যথা, এই সব জায়গায় ব্যথা হয়ে আছে। বিশ্বাস করেন দৈনন্দিন প্রত্যেকদিন একটা দুটো করে জল প্রত্যেকদিন, তার উপরে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? ওয়াকফ কালা কানুন নিয়ে এসে যেভাবে রাতারাতি বিল পাস করা হলো, ঠিক আছে, এই ওয়াকফ বিল প্রত্যাহার করা সম্ভব নয়, এটা নয়, সম্ভব। কিন্তু যেমন আমরা পথসভা করছি, পুরো বাজার ভরিয়ে ফেলছি, মাঠ ভরিয়ে ফেলছি, ঠিক সেরকম যুবকগুলো একদম কালো পট্টি বেঁধে যখন চলে আসছে, আমি তাদেরকে বলছি আপনারা নামাজে আসেন না, নামাজের পার্টিতে আসেন না। রাসূল তো বলেছেন, একদম সর্বপ্রথমে রাসূল যেদিন হারামে কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত রাসূল যখন করেছিলেন হারাম শরীফে, বিশ্বাস করুন মক্কার জমিনে এমন কোনো বাড়ি ছিল না, এমন কোন যুবক ছিল না, এমন কোন নারী ছিল না, পুরুষ ছিল না, সকলে দলবদ্ধভাবে এসে কোরআন শুনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও বাড়ির লোক বাকি ছিল না। কিন্তু তারপরে রাসূল কি বার্তা দিয়েছিলেন বলেন তো? রাসূলুল্লাহর সামনে বসেছিলেন আবু বকর হুজুর, রাসূলুল্লাহর সামনে বসেছিলেন আলী হুজুর, রাসূলুল্লাহর সামনে বসেছিলেন যায়েদ হুজুর, আবার অন্যদিকে বসেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, আবু সুফিয়ান, এরা সব বসেছিল। কিন্তু দেখেন আপনি বাস্তবে প্রমাণ দেখেন কি আবু বকর, আলী হুজুর, যায়েদ হুজুর, এনারা রাসূলুল্লাহর কোরআন শুনেছে, কোরআনকে মান্যতা দিয়েছে, কোরআন অনুযায়ী
আমল করেছে আল্লাহ তাদের জমিনের উপরে আসমানের নিচে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন। আর অপোজিটে দেখেন আবু জেহেল আবু লাহাব, এরা কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে, কোরআনকে মান্যতা দেয়নি, কোরআন অনুযায়ী আমল করেনি এবং কোরআনের বিরোধিতা করেছে। তাই আল্লাহ আজ জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াচ্ছে। কথা ঠিক না? তাহলে এর থেকে কি শিক্ষা পেলাম? আমাদের কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীর কারকরা এটাই বোঝাতে চাইছেন যে আল্লাহ এভাবেই বলছেন যে বলতে বোঝা যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা চাই আমার মা বাপ জান্নাতে যাক, আমরা চাই আমাদের রাহবার রিজিক দাতা যিনি আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে বিচরণ করিয়েছেন, এই দুনিয়ার জমিনটা দেখিয়েছেন, আমাদের খালিক, আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে তুমি যদি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো। আজকে যদি আল্লাহর কথা শুনে যদি আমরা নামাজটা আদায় করি, পর্দাটা ঠিকঠাক করি, পিতামাতার খিদমত করি, আল্লাহর হক আদায় করি, বান্দার হকটা যদি সঠিকভাবে আদায় করি, আর রাসূলুল্লাহ ওই কাবা বাইতুল্লাহ শরীফে এই একার কাফেরদের মাঝখানে রাসূলুল্লাহ চিৎকার দিয়ে তিনটে কোরআনের আয়াত বলেছিলেন, তিনটে কোরআনের আয়াত তেলাওয়াত করে বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি এই বার্তা দিয়েছিলেন। এবং আমার দয়ার নবী জবান থেকে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ওই দিন আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদের কোরআনের আয়াত থেকে তিনটে দলিল দিয়ে তিনটে আমল তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। বিশ্বাস করো, আমি রাসূল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নেব, আমার আনেওয়ালা উম্মতের কাছে এই কথাগুলো তোমরা একটু বন্টন করে দিও, তাদেরকে একটু জানিয়ে দিও। আর আমার উম্মতের এই তিনটে কথা, এই তিনটে কোরআনের আয়াতটা যদি সামনে রেখে আমল করতে পারে, আমি রাসূল বলছি সেই উম্মতের দ্বারাই, আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো কারো? এই অসুবিধা হচ্ছে না তো? তাকবীরটা নারে তাকবীর এত সুন্দর করে আসতে দিলে হবে না বাবাজি, একটু জোরে জোরে ময়দানে নামবেন তো? এই ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য ময়দানে নামবেন তো? হ্যাঁ, করতে বলেছে ব্রিগেডে সভা করতে দেবে, ঠিক আছে আমরা ব্রিগেডে যাব না, ব্যাস হয়ে গেল। কি তাই বলে কি ব্রিগেডে সমাবেশ হবে না বলে আমাদের গ্রামে গ্রামে পথসভা কি হবে না? কথা বলেন না? হ্যাঁ, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো পায়েলগাঁও কি হলো, বুঝতে পেরেছেন? আমার ভাইরা, সত্যি কথা বলতে গেলে যে দোষ করুক না কেন, আমরা এর বিরুদ্ধে এই যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটানো হলো, আমরা সবাই কিন্তু খুব দুঃখিত। কারণ আমাদের ভারতবর্ষে কালিমা লিপ্ত করার জন্য বাইরের কান্ট্রিটার লেগে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, আজকে আমাদের সঠিক জিনিসটা বুঝে আল্লাহর কাছে আমাকে আপনাকে আমাদিগকে দরখাস্ত করতে হবে। তাহলে আল্লাহ সাহায্য না আসা পর্যন্ত, আল্লাহ সাহায্য না আসা পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়া অসম্ভব। কথা ঠিক না? কথা বলেন বাবাজি। আল্লাহর রাসূল তিনটে কোরআনের আয়াত, তিনটে কোরআনের আয়াত কাকে বলেছেন? সাহাবাদেরকে বলেছেন। সাহাবাদের কি হুকুম করেছে? আমার আনেওয়ালা উম্মতকে জানিয়ে দেবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে সাহাবাদের সামনে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদের
বান্দাদের কাছে ঘোষণা দিলেন আল্লাহর কোরআন বলছে বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, আমি আল্লাহকে ইত্তেবা করতে গেলে, আমি আল্লাহকে মুহাব্বত করতে গেলে আগে আপনাকে যেন মুহাব্বত করে ভালোবাসে। ও যুবকেরা, এই আয়াত দ্বারা প্রমাণিত আমার রাসূলুল্লাহ বলে দিলেন না না না, তিনটি আমলের ভিতরে দুইটা বলে দিলেন। ও যুবকেরা, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নম্বর আমল রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। ও যুবকেরা, আজকে বলতে পোতার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহর কোরআন কিন্তু তাকে সাজানো আছে। ও যুবকেরা, ওই কোরআনটা খুলে দেখেন, ওই কোরআনের ভিতরে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ 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 ৮২টা জায়গায় বলা আছে। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবারা, একমাত্র আমল আল্লাহর ভয়, দুই নম্বর আমল রাসূলুল্লাহর মুহাব্বত, তিন নম্বর আমল আল্লাহর কাছে চাওয়া, অর্থাৎ নামাজের পাটিতে হাজির হওয়া, নামাজ আদায় করা। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন এ আমার সাহাবারা, আমার যে সকল উম্মতিদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করে নেয়, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম চার ভিতরে এই তিনটে আমল থাকবে, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মতের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মহব্বতে হবে না, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, চিন্তা করে দেখেন আজকে দুনিয়ার জমিনে যে ভয় যাকে করছি, কাকে করছি, সে কে? আপনি একটু ভালো করে বিবেচনা করে দেখবেন যে সত্যিকারের এই অন্তরের ভিতরে, এই দিলের ভিতরে ভয়টা কার আছে? ভয় কার আছে? আপনি একটু আল্লাহকে তো ভয় করি। আরে আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি নামাজ পড়েন না কেন? আপনি তো আল্লাহকে ভয় করেন, রোজা করেন না কেন? আপনি তো আল্লাহকে ভয় করেন, যাকাত দেন না কেন? আপনি তো সাহেব নিসাব, আপনার উপরে তো যাকাত ফরজ হয়ে গেছে, তারপরেও কেন আপনি যাকাত দেন না? আপনি বলছেন আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, তাহলে কেন আপনি পিতামাতাকে কষ্ট দেন? কেন আপনি স্ত্রীর হক নষ্ট করেন? কেন আপনি সংসারের হক নষ্ট করেন? কেন আপনি পরকীয়ার মধ্যে লিপ্ত হন? কেন আপনি গালাত গালাত পিচ্চা শরীয়ত যেটাকে নিষেধ করেছে সেই নিষেধ জিনিসটাকে কেন আপনি আঁকড়ে ধরে বসে আছেন? কথা বলেন না ভাইজান, ভালো করে শুনেন না, কবরে তো যেতে হবে। আমি পীরের বেটা বলে আমি ছাড় পাবো নাকি? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথম যে মাদ্রাসায়, বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, তানার বাসভবনে যে মাদ্রাসাটা তিনি প্রতিষ্ঠানটা খাড়া করেছেন, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, আপনি দেখুন না ওই মাদ্রাসায় আমার পর্দাদাজি, বিশেষ করে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর আমার পর্দাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, দুজনের ভিতরে এত বন্ডিং ছিল, বন্ধুত্ব ছিল, ভ্রাতৃত্ব ছিল, যে আপনারা কল্পনা করতে পারবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন মাদ্রাসার ভিত স্থাপন করবে, খলিফাদেরকে ডেকে নিলেন, সেখানে দুইজন উপস্থিত। কে আছেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস করে ওই ফাতিয়া টাইটেল মাদ্রাসার যে ইট, মুজাদ্দিদ জামান নিজে ইট তুলে দিচ্ছেন, বসিরহাট আল্লামা নিজে ইট তুলে দিচ্ছেন, তারপরে আমার পর্দাদাও ইট তুলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই মাদ্রাসা যখন পুরো প্রতিষ্ঠানটা যখন খারাপ হয়ে গেল, মুজাদ্দিদ জামান চিন্তা করছেন যে এই মাদ্রাসার দায়িত্ব দেব কাকে?
এই মাদ্রাসা পঠন পাঠনের ব্যবস্থা, বিশেষ করে পড়ানোর দায়িত্ব, দেখভাল করার দায়িত্ব দেব কাকে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর ক্লাসে সবাই একটু চোখটা বুঝিয়ে নিয়ে কিছুক্ষণ পরে বললেন, যাও মাদ্রাসার দায়িত্ব আমি আমার আহমদ আলী হামিদ শাহ জালালি অর্থাৎ মাঝেরাই পীর সাহেব শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা অর্থাৎ আমার পর্দাদার হাতে তুলে দিলেন। জোরে বলে একটা না, কেউ বলছে 24 বছর, কেউ বলছে 18 বছর, আবার কেউ বলছে 40 বছর। বুঝতে পেরেছেন? এক টানা সুপারিনটেনডেন্ট ছিলেন। জোরে বলুন। তাই বলে আমি বিশাল কিছু হয়ে গেছে তা নয়, আমাকেও কিন্তু ওই কবরে গিয়ে শুতে হবে, কাফনের কাফন আমাকেও পরাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে শিক্ষা দিলেন, নববী থেকেও শিক্ষা দিচ্ছেন। কি দিচ্ছেন? যে তোমাদের মৃত্যু যখন হবে ওই কবরে লাশটা যখন যাবে কবর পর্যন্ত, ওই কবর পর্যন্ত তোমার লাশের পিছন পিছন কটা জিনিস যাবে বাবাজি? তিনটে। প্রথম কি যাবে? প্রথমে রাসূলুল্লাহ বলছেন তোমার সন্তান, তোমার পরিবার ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর দ্বিতীয় নম্বর যেটা যাবে, দুনিয়ার জমিনের উপরে আজকে আমরা যে বিচরণ করে যে টাকা পয়সাগুলো ইনকাম করছি, রুজি দোকান পাট, বিশেষ করে যে টাকা পয়সা আমরা একাট্টা করছি, গচ্ছিত করছি, সম্পত্তি, গাড়ি বাড়ি, বিল্ডিং বালাখানা যা কিছু আমরা করেছি, আপনার নামে যা আছে জমি জায়গা অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, বিল্ডিং, ব্যবসা যা কিছু আছে, ওই ধন সম্পত্তি অর্থাৎ ওই সম্পত্তি তোমার পিছন পিছন ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর আজকে আমার গুটি কয়েক ভাই অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলের সহযোগিতায়, এই আপনারা একটু আগে দান করছিলেন, ঠিক আছে, এই আপনারা দিয়েছেন, এই যে টাকাগুলো কষ্ট করে মেহনতের পয়সাগুলো, হ্যাঁ খাটনির পয়সাগুলো এই যে দিচ্ছেন এবং আপনার মূল্যবান সময়টা এই মাহফিলে দিচ্ছেন, বসে আছেন, কেউ সুবহানাল্লাহ বলছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কেউ সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, দরুদ পড়ছেন। বুঝতে পারছেন না? এই বসাটা, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবেন। জোরে বলে। আর এই আমলটুকু যাবে কোথায়? ওই কবর পর্যন্ত। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, ওই মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আবার সাহাবারা, না না না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে দেওয়া হয়ে যাবে, ও আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকা মাকড়ের ঘর হয়ে যাবে। ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমার এই লাশটাকে রেখে সর্বপ্রথমে যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য তুমি সময় দিয়েছিলে, নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, না না না, শরীয়তটা ঠিকঠাক ভাবে পালন করতে পারো না, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমার লাশটা দাফন করার পরে সর্বপ্রথমে তোমার ওই সন্তানটা কবরে একা ফেলে রেখে বাড়িতে চলে আসবে, তোমার পরিবার কবরে ফেলে তোমাকে বাড়িতে চলে আসবে। তৃতীয় নম্বর, যে সম্পত্তির জন্য তুমি মাঠে গিয়ে চাষাবাদ করেছো, কৃষি কার্য করেছো, কিন্তু না না না, মসজিদের আজান শুনেছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কর্ণপাত করলে না, না না না, ওই সম্পত্তি তুমি ক্রয় করেছো, ওই সম্পত্তিগুলো একাট্টা করেছো, গচ্ছিত করেছো। ও আমার সাহাবা শোনো শোনো, ওই সম্পত্তি তোমাকে কবরে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে, তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো,
আজকে বলদে পোতার যুবকগুলো, বলদে পোতার নারী পুরুষগুলো যে জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে তাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করে যারা কিছু টাকা পয়সা দান করে যায়, ও যুবকেরা আজকে আমাদের এই বসার কাজগুলোকে, এই দানের কাজগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। বিশ্ব নবী বললেন না না না, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, কিন্তু না না না, দুটো জিনিস চলে আসবে, তোমার সন্তান চলে আসবে, তোমার সম্পত্তি চলে আসবে, কিন্তু না না না, ওই কবরে তোমাকে সাপোর্ট করার জন্য, তোমাকে সাহায্য করার জন্য তোমার ওই কবরের ভিতরে এই আমলটুকু আমার আল্লাহ পাক পাঠিয়ে দেবে। এজোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি, কারণ আপনি যে কোরআন পড়ছেন সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, যে কোরআনের আয়াতগুলো আপনারা বসে বসে তেলাওয়াত করছেন, চিন্তা করবেন না। হয়তো মনে মনে ভাবছেন আপনার পাশের বাড়ির লোক হয়তো বিরক্ত হচ্ছে, বলে তুই আস্তে কোরআন পড়তে পারিস না, তোর জন্য আমার ঘুমটা ভেঙে যায়। আমি বলছি মা, আমি বলছি বোন, আমি বলছি ছেলে, আমি বলছি যুবক, বিশ্বাস করে আপনি যে কোরআনটা পড়ছেন কাল কিয়ামতের মাঠে নয়, তোমার কবরেই আল্লাহ তোমাকে শান্তিতে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ যে তিনটে আমলের কথা বললেন, এই আমলগুলো যদি আমরা ক্যাচ করি, ধরে নিয়ে যদি আমাদের জিন্দেগিতে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অপূরণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদান আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদান আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একইভাবে যাব, যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলবেন সুবহানাল্লাহ। কোরআন জ্ঞানের আদান আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাক
পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আমরা দুটো বিষয়ে আলোচনা একই লাইন দিয়ে দুটো দুই দিক দিয়ে আমরা শুনতে পাচ্ছি। কি আল্লাহর কোরআনের আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ নিজেই বললেন তিনটা আমলের কথা। এই তিনটা আমলকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, ক্যাচ করতে হবে, ধরতে হবে। আর ধরে আমরা যদি ওই নামাজের পার্টিতে বসে আমাদের চাওয়া পাওয়া কি আছে, আমাদের দাবি দাওয়া কি আছে, আমরা দাবি করছি কার কাছে? নেতা নেত্রীর কাছে, এমপি এমএলএ এর কাছে দাবি করছি। তারা যেটা মনে হচ্ছে সে দাবিটা তাদের ইখতিয়ারের বিরুদ্ধে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে, দাবি পাটটাকে ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের দাবি দাওয়া আসল জায়গায় জানা চাই। কারণ আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। এটাকে 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, আল্লাহ যদি চান 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। জোরে বলুন, জোরে বলে না বাবাজি। আমার কথা কি কম বুঝছেন আপনারা? তো একটু জোরে বলেন না। গরম হচ্ছে বুঝতে পারছি, সবার ঘাম ধরেছে, আমারও মোটামুটি যা 500 পানি তো বেরিয়ে গেছে শরীর থেকে, বুঝতে পেরেছে? আরো যাবে, আরো যাবে। কারণ এই গরম যদি সহ্য না করতে পারি ভাই, তাহলে কিয়ামতের গরম কি করে সহ্য করব বলেন তো দেখি। সবার তো সেখানে দেখা হবে। আজকে আমি হুজুর, আপনারা শ্রোতা, আমার অনেক তুলাবা ভাইরা আছেন, আমার অনেক আলেম ভাইরা আছেন, বুঝতে পেরেছেন? আমাদের ভিতরে কারনামা কি আছে, কার কতটা আমল আছে না আছে, আমি আপনি আমরা দেখে তো বডি দেখে বুঝতে পারবো না, ফেস দেখে বুঝতে পারবো না। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোলা আছে। দেখেন ভিডিও ক্যামেরা করছে, এই যে ক্যামেরা করছে, তো এটা রেকর্ড হচ্ছে। 5 বছর পরে এই বয়ানটা আপনি শুনতে পাবেন, 10 বছর পরে একটু কাছাকাছি এখানে হতো, বুঝতে পেরেছেন? ভালো করে হাওয়া না লাগলে সমস্যা নেই, কোনো অসুবিধা নেই বাবাজি। আলহামদুলিল্লাহ বলেছেন, আমি খুব খুশি, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইদের যেন কষ্ট না হয়। কারণ আমি যদি দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে দুনিয়ার কোনো মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহ আসমানে আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলে, এটাই তো আমাদের মনুষ্যত্বর পরিচয়, তাই না? আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন কথা হলো আমাদের বাপ দাদা যারা কবরে আছে তাদের কাছে এই স্বভাবটা পৌঁছাতে হবে। কিন্তু আমার বাবাজিরা, এই স্বভাব পৌঁছানোর আগে, আপনার ব্যবসায় বরকত দেওয়ার আগে, আপনার বাড়িতে আল্লাহ শান্তি বর্ষণ করার আগে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করার আগে, আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার আগে আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে। কি করবে বলেন? পরীক্ষা করবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। হে যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আয়াতের দিকে খেয়াল করেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কি
ঘোষণা দিলেন, ও বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ আবার কোরআনে বললেন, বান্দা না না না, একজন ঈমানদারকে আমি আল্লাহ পাক পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় তাকে পরীক্ষা করব। আল্লাহ মানুষের অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক মানুষের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের আয়াত দিয়ে রাসূল যখন সাহাবাদের কাছে ব্যাখ্যা করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হলো আপনি তো আল্লাহর কোরআন পড়ে শোনাচ্ছেন, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি পরীক্ষা করে আর আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা যদি পাস করে যায়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা ভাইরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক আমি মুস্তাফার ওসিলায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। আল্লাহ আমার বাবা, আল্লাহ পাক পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে। এখন বর্তমান সময়ে যে সরকার আমাদের একটা কওমকে লক্ষ্য করে বারবার তাদেরকে উৎখাত করার এবং কোণঠাসা করার যে চক্রান্ত চলছে, এখন যাদের ভিতরে ঈমানি শক্তি আছে, যারা সত্যিকারে আল্লাহকে ভয় করে, যারা সত্যিকারে রাসূলুল্লাহকে মহব্বত করে, নামাজ আদায় করে, তাদের কলিজার ভিতরে ওই সকল নেতাদের ভয় থাকতে পারে না। ভয় হবে যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, একটা জমির সঙ্গে আরো কিছু জমি খরিদ করার ক্ষমতা দিয়েছে। যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে আল্লাহ দিয়েছে, আমরা সেই আল্লাহকেই ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ।